নমস্কার বন্ধুরা, ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট এমন একটি স্কিম বা এমন একটি সেভিং অপশান যেটা ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে আপনি খুলতে পারবেন এবং এইখান থেকে প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ট্যাক্স ছাড় পাবেন। 1.5 লক্ষ টাকা পর্যন্ত 80 ধারাতে ট্যাক্স ছাড় পাবেন এবং দ্বিতীয় যেটা অবশ্যই পাবেন সেটা হচ্ছে সুনিশ্চিত রিটার্ন। এখানে আপনি সম্পূর্ণরূপে নিরাপদে থাকতে পারবেন যে আমার টাকাটা সুনিশ্চিত থাকবে, কোনো কমবেও না, সেখানে আপনার কোনো বিপদ নেই। কিন্তু ভারত সরকারের আয়কর দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু দেশের প্রায় কয়েক কোটি মানুষ এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন না। তো কী এমন নিয়ম করেছে যার জন্য কিন্তু এই নতুন বিষয়টি আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করছি, সেটাই অবশ্যই আমরা দেখে নেব। সেই সঙ্গে অবশ্যই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের উপর প্রায় 12টি এমন বিষয় যেগুলো কিন্তু আপনাকে জানতেই হবে, না হলে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট যে সমস্ত যে ফ্যাসিলিটি বা যে সমস্ত ফ্যাসিলিটি পাওয়া উচিত সেগুলো কিন্তু আপনি নিতে পারেন না। তো দেখে নিই কী কী নিয়ম আছে এবং সেই সঙ্গে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট কী কী সুবিধা দেবে আপনাকে আর কী কী অসুবিধায় ফেলতে পারে সেই বিষয়টিও আলোচনা করবো। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট কিন্তু ইএলএস বা পিপিএফের মতো সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড়ের বিষয়টা থাকছে না, যদিও ইএলএসে সম্পূর্ণ ট্যাক্স ছাড় থাকে না, কিন্তু এখানটায় আপনাকে ইনকাম ট্যাক্সের আইনে কিন্তু পড়তে হবে, আয় হিসাবে কিন্তু আপনার সূত্র দেখা হবে। তো দেখে নিই পয়েন্টগুলো কী কী বলছে। এই যে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, এটা একটি নির্দিষ্ট সময়ের জন্য লক ইন হয়ে যায়, সেটা হচ্ছে 5 বছর। 5 বছরের জন্য লক ইন হয়ে যায়। তো বিশেষ বিশেষ কারণে কিন্তু সেই ভাঙার আপনাকে সুবিধা দেয়, যেটা কোনো কারণে গ্রাহকের মৃত্যু হলে বা কোনো কোর্ট অর্ডার হলে 5 বছর আগে আপনাকে ভাঙতে দেবে। হিন্দু পরিবার অর্থাৎ আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি হলে এবং যে কোনো ভারতীয় নাগরিক এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের অপশান নিতে পারে বা ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্ট সিঙ্গেল এবং জয়েন্ট উভয়ভাবেই খোলা যায়। আর যদি কেউ সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেন অর্থাৎ এককভাবে অ্যাকাউন্ট ওপেন করেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ছাড় আপনি পাবেন। কিন্তু যদি দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে যে গ্রাহকের নাম প্রথমে থাকবে, 1 নম্বর গ্রাহক থাকবেন, তিনিই শুধুমাত্র কিন্তু ট্যাক্স সেভিংয়ের সুবিধাটা পাবেন, অন্য কেউ কিন্তু পাবেন না। মাসিক, 3 মাসে বা বৎসরে এই হিসাবে আপনি কিন্তু সুদটা নিতে পারবেন। তবে আরও বিভিন্ন রকম অপশান কিন্তু ব্যাঙ্কগুলি দিয়ে থাকে, মোটামুটি 3টা অপশানই আপনি আপনার এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুদটা নিতে পারবেন। এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট থেকে যে সুদটা আয় হয় আপনার কাছে আসবে, আয় হিসাবে কিন্তু সেটা ধরা হবে, অর্থাৎ আপনার যে মূল আয় তার সঙ্গে কিন্তু যুক্ত হবে। ধরুন আপনার 5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট যদি 50,000 টাকা আয় হয়, সেক্ষেত্রে কিন্তু 5,50,000 টাকা আপনার আয় হিসাবে দেখা হবে, অর্থাৎ সুদটা আপনার একটি আয় হিসাবে ট্রিট করা হবে। তবে হ্যাঁ, এই যে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট থেকে যে সুদটা হয় তার উপর কিন্তু 10% টিডিএস নেওয়া হয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স বাবদ টিডিএস নেওয়া হয়। আর এই টিডিএস থেকে যদি রেহাই পেতে চান তাহলে আপনাকে 15G এবং 15H ফর্ম পূরণ করতে হবে। 15G এবং 15H ফর্ম পূরণ কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই যে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট সেটা আপনি কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং রুরাল ব্যাঙ্ক ছাড়া মোটামুটি সমস্ত পাবলিক ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্কেও ওপেন করতে পারবেন। আপনারা জানেন লেটেস্ট হিসাবে যে নতুন নতুন ব্যাঙ্কগুলো এসেছে তার মধ্যেও কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে, তবে কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু এই সুবিধাটা আপনাকে দেওয়া হবে না। এছাড়া 80 ধারায় অধীনে পোস্ট অফিসের টার্ম ডিপোজিটও কিন্তু পড়ছে। আপনি যদি পোস্ট অফিসের টার্ম ডিপোজিট ওপেন করেন সেক্ষেত্রেও কিন্তু 5 বছরের জন্য ওপেন করলে আপনি 80 ধারাতে ট্যাক্স ছাড় পাবেন, কারণ ওটা 5 বছরের জন্য লক ইন হয়ে যায়। তবে হ্যাঁ, লেটেস্ট একটি নিয়ম বেরিয়েছে, আপনাদের সঙ্গে আমরা আমাদের চ্যানেলেই আলোচনা করেছি। যদি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট 4 বছর পরে কোনো কারণে ভাঙতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভিং অ্যাকাউন্টের সুদ দেওয়া হবে, অর্থাৎ খুব লাভ আপনার ওখানে হচ্ছে না। মনে রাখতে হবে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রি ম্যাচিওর উইথড্রয়াল বা লোন পাওয়া যাবে না, এখান থেকে লোনও পাবেন না, প্রি ম্যাচিওর উইথড্রয়ালও করতে পারবেন না। এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন ব্যাঙ্ক কত সুদ দেবে তা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ ব্যাংকের উপর, এর জন্য কিন্তু বাঁধা ধরা কোনো নিয়ম নেই। আর মনোনয়ন অর্থাৎ নমিনি আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার যে যোগ্য ব্যক্তি হবে, যোগ্য উত্তরাধিকারী হবে, তার নাম কিন্তু এখানে দিতে পারবেন, যাতে গ্রাহকের কোনো কিছু অঘটন ঘটলে তো সেক্ষেত্রে গিয়ে তার নমিনি বা উত্তরাধিকারীর জন্য তার টাকাটা ফেরত পেতে পারে। পুনর্বিনিয়োগ অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেটা আবার যখন ম্যাচিওর হয়ে যাবে সেটাকে আপনি পুনরায় বিনিয়োগ করতে পারবেন, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে। এবার দেখিনি কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস বলতে
ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট ওপেন করতে হলে সে ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড। তো এই প্যান কার্ডের বিষয়টি কিন্তু একটি সমস্যা হয়েছে, যেটা আমরা প্রথম ভিডিও শুরুতে বলেছিলাম যে কয়েক কোটি মানুষ এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারে না। কারণটা কি? আপনারা জানেন আধার এবং প্যান কার্ড লিঙ্কের সময়সীমা শেষ হয়ে গেছে। তো ভারত সরকারের আয়কর দপ্তরের একটা তথ্য বলছে প্রায় 13 কোটি মানুষ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি এবং তাদের প্যান কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তারা কিন্তু এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুবিধা পাবে না। কারণ আপনারা জানেন প্যান কার্ড হচ্ছে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের জন্য একটা বাধ্যতামূলক অপশান। আর যদি না হয় তাহলে ফর্ম 60 পূরণ করে জমা করতে হয়। কিন্তু ফর্ম 60 জমা করলেও আপনাকে 6 মাসের মধ্যে তার প্যান কার্ডের একটা কপি দিতে হয়। সেটা তো আপনার হবে না, কারণ আপনার প্যান কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি বলে। তো মোটামুটি প্রায় 13 কোটি মানুষ এখন এই প্যান কার্ড ইনঅ্যাক্টিভ করে ফেলেছে, মানে হয়ে গেছে তাদের ভুলে। তো তারা কিন্তু এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুবিধা কিন্তু আর পাবেন না। এছাড়া আর কী কী লাগবে? আধার কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স থাকবে, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, গভর্নমেন্ট রিকগনাইজড কোনো অ্যাড্রেস প্রুফ, আর এজ প্রুফ। যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তাহলে তারা কিন্তু অতিরিক্ত সুদ পায়, এবং 2টি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। এই নিয়ে আপনি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি সুনিশ্চিত একটা রিটার্নও পেতে পারবেন। আশা করি নিয়মগুলি আপনারও জেনে ভালো লাগবে। ধন্যবাদ।